ভাই আজকে আমরা দুইটা পয়েন্টের উপর আলোচনা করব। কয়টা পয়েন্টের উপর ভাই? তাফসিরের মধ্যে আছে যে মুসা আলাইহিস সালামের কোন ব্যক্তি যে ইবাদত করে জান্নাতে যেতে পারতো না, এই প্রসঙ্গে এক মুফাসসির একটা কোরআন থেকে একটা আলোচনা আছে যে আমি আপনি ইবাদত বন্দি করে জান্নাতে যাওয়া সম্ভব। এখন আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর ইবাদত করে জান্নাতে না যাইতে হলে কিভাবে যাইবে? আসলে ভাই আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবেন। তো আল্লাহ কাদেরকে দয়া করবেন? মুসা আলাইহিস সালামের যুগে এক ব্যক্তি আল্লাহর কাছে তিনটা অপশন চাইছিলেন। কয়টা অপশন চাইছিল? জিহাদ। তিনটা অপশন চাইছিলেন। যে এক নাম্বার, আল্লাহরে বলছে, হে আল্লাহ আপনি আমাকে 1000 বছর হায়াত দিন। আল্লাহ বলছে ঠিক আছে, আমি তোকে 1000 বছরের হায়াত দিলাম। আবার আল্লাহর নিকট বলতেছে, আল্লাহ আমার মৃত্যুটা যেন সেজদারত অবস্থায় হয়। তখন আল্লাহ বলল, আচ্ছা যা, ঠিক আছে, তুই যখন মৃত্যুবরণ করবে বান্দা, তখন তোর মৃত্যুটা সেজদারত অবস্থায় হবে। 3 নাম্বার হইল, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যখন দুনিয়া থেকে চলে যাব, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার লাশটা যখন কবরে রাখা হইব, আমার লাশটাকে যেন কিয়ামত পর্যন্ত কোনো পোকামাকড় যেন না খাইতে পারে। এই তিনটা দোয়া কবুল করেন। তখন আল্লাহ বললেন, হে আমার বান্দা, তুই আমার নিকট 1 নাম্বার দোয়া করলে, 1000 বছর হায়াত চাইলে, যা আমি তোর 1000 বছর হায়াত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন। 2 নাম্বার হইল যে আল্লাহ তোমার নিকট আমি আমার সিজদাটা যেন, আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়। তখন আল্লাহ বলল, আচ্ছা ঠিক আছে বান্দা, তোর দ্বিতীয় আবদারটাও আমি কবুল করলাম। আল্লাহু আকবার বলেন। তৃতীয় আবদার হইল আল্লাহর নিকট যে আল্লাহ প্রত্যেক মানুষ মৃত্যুবরণ করার পর 40 থেকে 50 দিন পরে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান, মানে আল্লাহ আমাদেরকে যে মাটি দ্বারা তৈরি করছে, মাস 1.5 মাস পরে আমরা আবার এই মাটিতে পরিণত হয়ে যাই। আপনার কিতাবের মধ্যে আসছে 40 দিন যাওয়ার পরে মানুষের গোশতগুলি মানে মানুষের গোশতগুলি হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। আলাদা হয়ে এইগুলি পয়চা আবার মাটিতে পরিণত হয়ে যায়। তারপর আরো কিছুদিন যাইতে তখন হাড্ডিগুলিও কি হয়ে যায়? মাটিতে রূপান্তরিত হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবেন কবরের মধ্যে মানুষের হাড্ডি পাওয়া যায় না, হাড্ডি পাওয়া যায় যে সমস্ত সাধারণত নতুন কবর থাকে। কিন্তু ভাই তৃতীয় আবদার করছে আল্লাহ, আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটা তুমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবা। কিয়ামত পর্যন্ত যেন পোকামাকড় আল্লাহ আমার লাশটা না খায়। তখন আল্লাহ বললেন, ঠিক আছে, আমি তোর দোয়াটাও কবুল করে নিলাম। 1 নাম্বার আলোচনা। 2 নাম্বার আলোচনা হইল মুসার মতো নবী। দেখেন মুসা আলাইহিস সালাম কিন্তু আজরাইলে তাপ্পর মারে কি করছিল? 1 চোখ কানা করে বলাইছে। লম্বা কথা। মুসা আলাইহিস সালামের মতন ব্যক্তি, হ্যাঁ, আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একজন আন্তর্জাতিক মানের নবী, তোমার সাথে তো আল্লাহ আমি তুর পাহাড়ে কথা বলি, তাহলে আল্লাহ আমার হাসরটা কার সাথে হইবে? তখন বলতেছেন, হে মুসা তোমার হাসরটা হইবে একটা কসাইয়ের সাথে। আল্লাহু আকবার বলেন। তখন মুসা আল্লাহরে বলে, আল্লাহ আমার সাথে কি আপনি মস্কারি করেন? তখন আল্লাহ বলতেছে, না, আমি আসলে বাস্তবতাই বলছি যে তোমার হাসরটা হইবে একজন কসাইয়ের সাথে। এই হইল 2 নাম্বার আলোচনা। যে ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম যে ভাই আমি আপনি ইবাদত বন্দি করতেছি, নামাজের মধ্যে নামাজ ভাঙ্গের কারণ আছে 19টা, নামাজের মধ্যে আপনার মুস্তাহাব আছে 12টা, নামাজের ওয়াজিব আছে আপনার 14টা।
হ্যাঁ, বাহির ভিতর 13 ফরজ। সব মিলায় ভাই আমি আপনি নামাজ যা আদায় করতেছি, 2 রাকাত নামাজের মধ্যে 60টা মাসালা আছে। আমার আপনার নামাজটা কতটুকু গ্রহণ হইতেছে, এটা হইলো একটা বিষয়। আর একটা বিষয় হইলো ভাই, দেখেন আমি মুসলমানের ঘরে জন্ম নিছি, আমি আপনি ইসলাম ইসলাম করতেছি। ভাই গোসলের কয় ফরজ? অনেক মুসলমান আছে গোসলের ফরজটা পর্যন্ত জানেন, আছে না ভাই? অনেক মানুষ আছে। আপনারা তো বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করেন, জিজ্ঞাসা করবেন মাঝে মাঝে কোনো টপিক নিয়ে ইসলাম সংক্রান্ত। এক লোককে জিজ্ঞাসা করছে, ভাই বলেন তো গোসলের ফরজ কয়টা? ওই লোক বলতেছে, হুজুর গোসলের ফরজ তো 3। তো বলতেছে কি কি বলেন? হুজুর 1 নাম্বার হইল সাবান, 2 নাম্বার হইল গামছা, 3 নাম্বার হইল পানি। নাউজুবিল্লাহ, আগামীকাল বলি। গোসলের ফরজ কয়টা কইছে ভাই? হাসান, গোসলের ফরজ কয়টা কইছে রে? 3টা কইছে। 1 নাম্বার হইল হুজুর গোসলের ফরজ হইল 3টা। 1 নাম্বার হইল সাবান, 2 নাম্বার হইল হ্যাঁ আপনার কি গামছা, 3 নাম্বার হইল পানি। তো আবার জিজ্ঞাসা করলেন, ভাই গোসলের ফরজ কিভাবে 3টা আপনি বললেন? বলতেছে, আরে ভাই আপনি একটু যুক্তি বুঝেন। ও কি যুক্তি ভাইজান? বলতেছে, দেখেন দেখেন, গোসল করতে গেলে 3টা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন হয়? সাধারণত গোসল করলে একটা সাবানের প্রয়োজন হয়, 2 নাম্বার হইলো একটা গামছার প্রয়োজন হয়, 3 নাম্বার হইলো পানির প্রয়োজন। এই 3টা হইলে তো গোসল করা যায়, ঠিক আছে না? তো এই লোকটা বলতেছে যে ভাই গোসলের ফরজ এই 3টাই। নাউজুবিল্লাহ বলতেন না ভাই, গোসলের ফরজ হইল 3টা। ওই লোক উল্টা একটু বলছে, কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর দৌত করা। ওই লোক যুক্তি পেশ করতেছে যে ভাই গোসলের ফরজ তো 3টা, কারণ আমি তো মুসলমানের সন্তান, আমি যদি গোসল করতে চাই তাহলে এই 3টা জিনিস লাগে, কাজেই গোসলের ফরজ এই 3টাই হইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ইসলাম কিন্তু ভাই যুক্তিতে চলে না। কিতে চলে না ভাই? যুক্তিতে চলে। এক ব্যক্তি আপনার পাগড়ি পরলে 70 গুণ সওয়াব বেশি। ওই লোক পাগড়ির আলোচনা শুনে ভুলক্রমে একদিন পাগড়ি রাইকা বাড়িতে মসজিদে চলে আসে। এই লোক চিন্তা করলো, হুজুরের শুক্রবারে আলোচনা করছে পাগড়ি পয়রা নামাজ পড়লে 70 গুণ সওয়াব, কাজেই এখন তো আমি পাগড়ি আনছি না, আমার জন্য করণীয় কি? ওই বেচারা লুঙ্গি খুললে কি করছে, মাথার মধ্যে পাগড়ি বাঁধতেছে। নাউজুবিল্লাহ বলতেন না? নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকা হইলো কি ফরজ। ওই লোকটা পাগড়ির ফজিলত শুনলে কি করছে, ফরজের কমন নেই। ভাই আমার আপনার হালত তো এটাই। দেখেন দুনিয়াতে ভাই যদি আপনি শত মানুষের সাথে চলেন, বিভিন্ন আজব কাণ্ড শুনবেন। অনেক সময় আপনারা মসজিদের ইমাম সাহেবরে দাওয়াত দেন না, দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে যান না। তো এক ব্যক্তি কি করছে, মসজিদের ইমাম সাহেব আলোচনায় পড়ে ঢুকছে একটা বিষয় বোঝানোর জন্য। মসজিদের ইমাম সাহেবরে ভাই দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গেছে। কই নিয়ে গেছে হাসান? বাড়িতে নিয়ে গেছে। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আগের যুগের ইমাম সাহেবরা খুব বুজুর্গ মানুষ ছিল, বুঝেন না? আগের যুগের উলামায়ে কেরাম আমাদের চাইতো 1000 গুণের কি ছিলেন, বুজুর্গ মানুষ ছিলেন। এমনও আলেম আসিল যারা কোনোদিন তাহাজ্জুদের নামাজ কি করে নাই, সারে নাই, যারা আওয়াবিন সারে নাই, যারা কি করে নাই ইশরাকের নামাজ সারে নাই। ভাই আমি আমার কথা বলি, আমি মনে হয় সপ্তাহে 2-1 দিন তাহাজ্জুদ করতে পারি, আর বেশি না, সর্বোচ্চ আর কি। তো ভাই আমি বলতেছিলাম, মসজিদের ইমাম সাহেবের দাওয়াত দিছি, দাওয়াত দেওয়ার পর নিয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব বলতেছে, ভাইজান আমি তো বেনামাজির ঘরের খাবার খাই, কারণ আপনি নামাজ পড়েন কিনা আমার তো জানা না। ওই লোকটা এমন ভাবে ইমাম সাহেবের নিকট প্রেজেন্ট করতেছে যে হুজুর আমাকে কি আপনি দেখলে মনে হয় যে আমি নামাজ ছাইরা দেই? ইমাম সাহেব বলতেছে, না না না, আপনি তো, আমি আশা করি যেহেতু দাঁড়িয়ে আছে আপনি অবশ্যই নামাজ পড়েন। তো ইমাম সাহেব বলতেছে, বাজান কিছু মনে করেন না, আপনি যেহেতু মোটামুটি একটা পাক্কা মুসল্লি, কাজে আপনাকে একটু পরীক্ষা করার প্রয়োজন। আচ্ছা বলতেছে যে হুজুর আচ্ছা পরীক্ষা করেন, সমস্যা নাই।
বলতেছে বাজান বলেন তো ফজরের ফজরের কয় রাকাত ফরজ, ফজরের নামাজ কয় রাকাত ফরজ? হ্যাঁ, ফজরের কয় রাকাত ফরজ নামাজ ফজরের সময় ফরজ লাগে? এই লোকে ভুলে কোনোদিন পিছলা খায়া পশ্চিম দিকে ফিরে না। কোন দিকে ফিরে নাই? আছে না যে সপ্তাহ যা মাস যা বছর যা কি করে না, নমাজ পড়ে না। কিতাবের মধ্যে আসছে বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত। কোন ব্যক্তি নামাজ চাইরে দিল মানে এই ব্যক্তিটা একটা কুফরি কইরে ভালো, মানে কুফরির ভিতরে ঢুকে গেল। মানে কোন ব্যক্তি হিন্দু নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়ে, হিন্দুর মধ্যে আর আপনার মধ্যে পার্থক্যটা কি ভাই? ভাই আপনি তো মুসলমানের সন্তান, পাঁচ ওয়াক্ত করতে না পারলেন দুই এক ওয়াক্তও তো মাঝে মাঝে করার প্রয়োজন আছে। কারণ ভাই আমি তো মুসলমান, কিতাবের মধ্যে রসুল বলেন কোন ব্যক্তি যদি জামাত ছাড়া ঘরে নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বাড়ি ঘর আমার মন চায় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার জন্য, নাউজুবিল্লাহ বলতেন না। কিন্তু যারা নামাজ পড়ে না তাদের বিষয়ে কি পাইছে? যাই হোক ভাই, আমি বলতেছিলাম তো ইমাম সাহেব বললেন যে ভাই বলেন তো ফজরের কত রাকাত নামাজ ফরজ, ফজরের সময় কয় রাকাত নামাজ পড়তে হয়? এখন বেচারার উপর সাত আসমান ভাঙে পড়ছে, চিন্তা করতেছে আমি কি জবাব দিই। আমার এখন আটপারি আর বাটপারি তো হুজুরের কাছে ধরাবো। ভাই দেখেন কেমন মুসলমান, ফজরের সময় কত রাকাত ফরজ এটা পর্যন্ত যায় না। তখন ওই লোক চিন্তা করতেছে এখন কি করবো। এখন উনার বিবি পর্দার আড়াল থেকে কথাটা শুনতে পারছে যে মসজিদের ইমাম সাহেব হুজুর উনার স্বামীকে জিজ্ঞাসা করলেন ফজরের কয় রাকাত ফরজ। ওই লোকটা আর বলতে পারতেছে, হুজুর বলতে আচ্ছা বাবা বলেন কয় রাকাত ফরজ। তো তার বিবি পর্দার আড়াল থেকে বলতেছে দুই বুঝাইতেছে। কই বুঝাইতেছে? আর একটু আসতে বলেন, কই বুঝাইতেছে? মানে দুইটা আঙ্গুল দেখাইতেছে পর্দার আড়াল থেকে। একটা বাংলায় একটা প্রবাদ আছে, ব্যাক করলে আপনার কি দেন না ধাক্কা দিলেও বুঝেন, আর আগ করলে বুদ্ধিমান রে আপনার ইশারা দিলেই বুঝে। মানে ব্যাক কলের ধাক্কা আর আগ কলের ইশারা, বাংলা কথায় আর কি। তো বলতেছে বিবি সাহেব যে দুইটা আঙ্গুল দেখাইতেছে, মানে বলতেছে 2 রাকাত, মানে 2 রাকাত বলতে। তো এই বেচারা বলতেছে যে হুজুর ফজরের নামাজ ফরজ নামাজ হইলো 20 রাকাত, নাউজুবিল্লাহ বলতেন না। ফজরের কয় রাকাত ফরজ? ওই লোক বললো কয় রাকাত? 20 রাকাত। তো মসজিদের ইমাম সাহেব বলতেছে না আপনার ঘরে কাবার কাবর, আপনি কেমন মুসলমান ফজরের নামাজ 20 রাকাত বলতেছে, আপনি তো কোনোদিন নামাজে পড়েন, আমার সাথে মিথ্যা কথা বলছেন কেন? তখন বলতেছে হুজুর অত্যাচার করছি, হুজুর জুলুম করছি, নির্যাতন করছি, হুজুর তওবা করতেছি, আর জীবনেও গুনাহ করব না। তো যখন ওই লোকটা হুজুরের কাছে এইভাবে উনয় বিনয় করলেন যে হুজুর আজকে থেকে তওবা করতেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, আল্লাহু আকবার বল। তো হুজুরের কাওয়ানির পর বিদায় করার পরে আপনার বিবি সাহেব বলতেছে আপনারা না বলছিলাম দুই দুই রাকাত বলার জন্য, দুই দেখাইছি আপনি বুঝলেন না। আপনি তোমার 2 রাকাত ফালায় রাখো, আমি হুজুরে 20 রাকাত কইতে, হুজুরে 20 রাকাত মানে না, এখন তোমার 2 রাকাত কেমনে মানবো? নাউজুবিল্লাহ বলতেন না। ওরে কি কর, তুই তো আমার 2 রাকাতের হাতে কইতেছিস, হুজুরে 20 কইতেছি 20 মানে না, হুজুরে 2 রাকাত কইলে মানবো না? নাউজুবিল্লাহ বলতেন না। মুসলমানদের হালতে জিজ্ঞাসা করেন কোন মুসলমানদেরকে যে ভাই জহুরের কয় রাকাত ফরজ? অনেক মুসলমান আছে বলতেই পারবেন। এমনও মুসলমান আমাদের দেশে আছে যারা শুক্রবারের নামাজ পর্যন্ত পড়েন। এমন মুসলমান মনে হয় আপনার রায়পুরা নাই, আছে ভাই? এমন মুসলমান আছে যে শুক্রবারের নামাজটা পর্যন্ত কি করে না, করে না। যে মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম এক লোক আল্লাহর নিকট বলতেছে রে আল্লাহ আমি যখন মৃত্যু বরণ করব তো আল্লাহ আমাকে আল্লাহ আপনি 3টা অপশন দিবেন। আল্লাহ জিজ্ঞাসা করে হে বান্দা কি 3টা অপশন? বলতেছে আল্লাহ 1 নাম্বার অপশন রে মৌলা 1000 বছরের হায়াত চাই, 2 নাম্বার অপশন রে আল্লাহ সিজদারত অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, 3 নাম্বার অপশন রে আল্লাহ আমি মৃত্যুবরণ করার পর আমার লাশটা যেন কোনো পোকামাকড়ে না খায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা
আমি তোর দোয়া কবুল করলাম। ওই লোকটা 1 বছর 1000 বছর ইবাদত করলো। ইবাদত করার পর ওই লোকের মৃত্যুটা সেজদারত অবস্থায় হইল। ওই লোকটার লাশটা কিয়ামত পর্যন্ত পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই লোকটাকে বলবে, হে আমার ফেরেশতারা, অমুক এলাকার আমার একটা বান্দা আছে রে ফেরেশতারা, ওই বান্দাটারে দইরা আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে 3টা অপশন চাইছিলাম। কয়টা অপশন চাইছিল? আর একটু জুড়ে বলেন, কয়টা অপশন চাইছিল ভাই? ওই লোকটা বলবে, রে মাওলা, দুনিয়ার মধ্যে 3টা অপশন চাইছিলাম, আল্লাহ আপনার স্মরণ আছে কিনা? আল্লাহ বলবে, হ্যাঁ 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 আমার স্মরণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আমার বান্দাটা নামাজ পড়ছে, রোজা রাখছে, সবকিছু আমার বান্দা নিয়ম তান্ত্রিক ভাবে আদায় করছে। হে আমার ফেরেশতারা, আমার এই বান্দাটারে দইরা আমার দয়ায় জান্নাতে ঢুকা। সুবহানাল্লাহ বলে। ওই লোক বলতেছে, আল্লাহ তোমার ফেরেশতারে বলতেছো তোমার দয়ায় জান্নাতে ঢুকাইতো আমার। আল্লাহ আমি যে 1000 বছর ইবাদত করছি, এটা কোথায় গেল? আল্লাহু আকবার বলতেন না? যে আল্লাহ আমি 1000 বছর ইবাদত করছি সাদ্দাম হোসেন ভাই, আজকে তোমার দয়ায় জান্নাতে যেতাম কে রে? আমার মৃত্যুটা হয়েছে শেষ তো অবস্থায়। কাজে হে আল্লাহ, আজকে তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না। তো ফেরেশতাদেরকে আবার বলবেন, হে ফেরেশতারা, আমার এই বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা বলবে, আল্লাহ আমি আমার ইবাদতের বিনিময়ে, আমি আমার আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে ঢুকতে চাই। তখন আবার বলবেন, হে আমার ফেরেশতারা, ওই লোকটাকে আমার দয়ায় জান্নাতে ঢুকা। তখন ওই লোকটা আল্লাহর নিকট বলবে, আল্লাহ নামাজ পড়লাম রে আল্লাহ, তাহাজ্জুদ পড়লাম রে আল্লাহ, আওয়াবিন পড়লাম রে আল্লাহ, ইশরাকের নামাজ পড়লাম আল্লাহ, দান খায়রাত করলাম রে আল্লাহ, আলেমদেরকে তাজিম করলাম রে আল্লাহ। মৃত্যুর পরে রে আল্লাহ আমার সেজদাটা মৃত্যুরত অবস্থায় হয়েছিল আল্লাহ, এত ইবাদত করছি আল্লাহ, আজকে কেন তোমার দয়ায় জান্নাতে যাইব আল্লাহ। আল্লাহ আজকে আমি আমার দয়ায় জান্নাতে যাইতে চাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, হে ফেরেশতারা, ওই লোকটারে জান্নাতে ঢুকানোর প্রয়োজন নাই। জাহান্নামের চতুর্দিক দিয়া ওই লোকটাকে একটু হাঁটায়া নিয়ে আস। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আদেশে ওই লোকটা, যে লোকটারে আল্লাহ বলছিলেন ফেরেশতাদেরকে দয়ায় জান্নাতে ঢুকাইতো, আর ওই লোকটা বলতেছে, আল্লাহ আমি আমার আমলের বিনিময়ে আল্লাহ জান্নাতে ঢুকতে চাই। তো ওই ফেরেশতা এই লোকটাকে নিয়া জাহান্নামের চতুর্দিক দিয়া একটা ঘুরান দিবে, একটা রাউন্ড দিবে। রাউন্ড দেওয়ার পর ওই লোকটার পেটের মধ্যে খুব ক্ষুধা লাগবে, পানির তৃষ্ণায় এমন তৃষ্ণা লাগলো যে তার কলিজা চিরা যাইতেছে, এমন হালত, পানি পানি করতেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতা পাঠায় বলতেছেন, তুমি 1 গ্লাস পানি নিয়া, যে লোকটা বলছিল আমার দয়ায় জান্নাতে যাইতো না, তার আমলের বিনিময়ে জান্নাতে যাইতেছা, এই লোকটারে ফেরেশতা তুমি আগে একটা ব্যাকগ্রাউন্ড জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরাও। তোই ভাই লোকটারে জাহান্নামের চতুর্দিক দিয়ে ঘুরাইলো। ঘুরানির পর তার একটু পানির পিপাসা লাগলো। আল্লাহু আকবার বলে। কি এর পিপাসা লাগলো ভাই? পানির পিপাসা লাগলো। তখন আল্লাহ বলতেছেন, হে ফেরেশতারা, তোমরা জান্নাত থেকে 1 গ্লাস পানি নিয়ে এই লোকটার সামনে হাজির হও। আল্লাহু আকবার বলে। তো এক ফেরেশতা 1 গ্লাস পানি নিয়ে এই লোকটার নিকট হাজির হইল। তখন ওই লোকটা বললে, ভাই আমাকে 1 গ্লাস পানি দেন। তো আল্লাহ এই লোকটারে আবার শিখায় দিলেন, হে ফেরেশতা, যখন তোমার নিকট ওই লোকটা 1 গ্লাস পানি চাইবে, তখন তুমি ওই লোকটাকে বলবা যে আমি তোমাকে 1 গ্লাস পানি দিব।
বিনিময়ে তুমি আমাকে কি দিবা? সত্যি সত্যি আল্লাহ পাক রব্বুল আলামিন এর একজন ফেরেশতা জান্নাত থেকে এক গ্লাস পানি আইনা ওই লোকটার সামনে গিয়ে হাজির হইলেন। বলতেছেন, হে ভাই, আমি আপনাকে এক গ্লাস পানি দিব, বিনিময়ে আমাকে কি দিবা? ওই লোকটা বলতেছে, ভাই, আপনি যাই চান আমি তাই দিব, কারণ আমার হ্যাঁ কলিজাটা ফেটে যাইতেছে পানি খাওয়ার জন্য। কাজেই হে আমার ভাই, আমাকে এক গ্লাস পানি দেন না। তো ফেরেশতা বলতেছে, ভাই রে, আমি আপনাকে এক গ্লাস পানি দিব, বিনিময়ে আপনার 1000 বছরের আমল দিয়া দিতে হবে। আপনি যদি আমাকে 1000 বছর যে আল্লাহ আল্লাহ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ বলছেন, নামাজ রোজা যা করছেন, 1000 বছরের আমল আমাকে দিয়ে দিতে হবে, বিনিময় তোমাকে আমি এক গ্লাস পানি দিয়ে দিব। ওই বেচার বলল, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে এক গ্লাস পানি দেন, বিনিময়ে আমার 1000 বছরের যে আমল করছিলাম এই আমলটি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলতেন না ভাই? 1000 বছরের আমল কিসের বিনিময়ে দিল রে জিহাদ? কি এর বিনিময়ে দিল? এক গ্লাস পানির বিনিময়ে কয়শো গ্লাস পানি দিল? কয় গ্লাস পানি দিল? এক গ্লাস পানি 1000 বছরের আমলের বিনিময়ে এক গ্লাস পানি দিল। তখন এক গ্লাস পানি খায়া একটু কিছুটা তৃপ্তি পাইছে। তৃপ্তি পাওয়ার পর ফেরেশতারে বলবে, হে ফেরেশতারা, ওই বান্দাটারে দইরা আমার জাহান্নামে ঢুক। নাউজুবিল্লাহ বলতেন না? তখন বলবে, রে আল্লাহ, অত্যাচার করছি রে মওলা, জুলুম করছি রে আল্লাহ, নির্যাতন করছি রে আল্লাহ, আমি কি অন্যায় করলাম রে আল্লাহ, আমারে আল্লাহ আপনি জাহান্নামের দিকে নিয়ে যাইতেছেন। এই লোকটা কি পরিমাণ আমল করছে ভাই? 1000 বছর ইবাদত বন্দি করছে, সিজদারত অবস্থায় মৃত্যু হয়েছে, লাশটা পড়ছে না, তে ভালো একজন বুজুর্গ মানুষ না? তো ওই লোকটারে আল্লাহ জান্নাতে ঢুকাইতে চাইছিল। ওই লোকটা বলতেছে, আল্লাহ তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই। তো তখন আল্লাহ বলতেছেন, হে আমার বান্দা, তুই 1000 বছরের আমল এক গ্লাস পানির বিনিময়ে দিয়ে দিলে, আর আমি আল্লাহ তোরে কত গ্লাস পানি পান করাইলাম, কাজেই তোর মতো বান্দা জান্নাতে যাওয়ার প্রয়োজন না, তুই জাহান্নামে যা। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বুঝাইতেছিলেন, হে আমার বান্দা, এক গ্লাস পানির বিনিময়ে জীবনের সমস্ত আমল দিয়ে দিলে, আর তুই বড়াই গিরি দেখস, আমি অত নামাজ পড়লাম, এই করলাম সেই করলাম, তুই তোর গর্বের অনুযায়ী তুই তোর আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাস, আর এখন অল্প একটু পানির জন্য তুই কি করলে? আমল গুলি দিয়ে দিলে। আমি আল্লাহ যে তোরে কত গ্লাস পানি খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে কত কিছু খাওয়াইলাম, আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, তবু বান্দা তুই তোর আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাস। তো ভাই আল্লাহ কথাটা বুঝাইতেছিলেন যে 1000 বছর ইবাদত করেও ওই লোকটা নিজের আমলের বিনিময়ে কোনো যাইতে পারছে না ভাই, জান্নাতে যাইতে পারছে না। তো বুঝা গেল যে ইবাদত বন্দি কইরা জান্নাতে যাওয়া কি হয়ে যাইব? কঠিন হয়ে যাইব। জান্নাতে কেমনে যাইবেন ভাই? আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাইতে পারত না। যদি আপনি হাসরের ময়দানে গিয়ে বলেন যে আল্লাহ, আমি তোমার দয়ায় জান্নাতে যাইতে চাই না, আমি আমার আমলের বিনিময়ে জান্নাতে যাইতে চাই, তখন আল্লাহ বলবে, হে আমার ফেরেশতারা, ওই লোকটা বলে কি, আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ লালন পালন করলাম, আমি আল্লাহ অক্সিজেন দিলাম, আমি আল্লাহ এত কিছু করলাম, কিন্তু আমার এই বান্দা কুটনি কাটনি কিছু ইবাদত বন্দি করে, আমার এই বান্দা বলে যে ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চায়। কাজে আমাদের জন্য উচিত হইল আল্লাহর নিকট দোয়া করা যে আল্লাহ, আমরা তো ইবাদত বন্দি করে জান্নাতে যাইতে পারবো না, কাজেই তুমি তোমার দয়ায় আমাদেরকে জান্নাতে নিয়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নিকট কি দোয়া করা? যে আল্লাহ, নামাজ পড়তেছি রে মওলা, রোজা রাখতেছি রে আল্লাহ, আমরা এই আমলের বিনিময়ে রে মওলা জান্নাতে যাইতে পারবো না আল্লাহ,
তুমি আমাদেরকে দয়ায় জান্নাতে ঢুকাও। আল্লাহ কাদেরকে দয়া করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দয়া করব যারা নামাজ আদায় করে, যাদের উপর যাকাত ফরজ ছিল যাকাত আদায় করে, যাদের উপর রোজা ফরজ ছিল যারা রোজা আদায় করে, যারা অন্যের হক মেরে খায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কি করবে ভাই? দয়া করবে। এখন বুঝে থাকলে বলুন তো আল্লাহ কাদেরকে দয়া করে ভাই? যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত ফরজ ছিল যাকাত আদায় করে, তাদেরকে আল্লাহ তাআলা কি করবে ভাই? দয়া করবে। আর আপনি যদি ভাই আম গাছ লাগায় যদি কাঁঠাল খাওয়ার আশা করা যেমন বুকামি, তার চেয়ে হাজার গুণ বুকামি হইল ইবাদত না কইরা জান্নাতে যাও। নাউজুবিল্লাহ বলতেন না? ভাই আপনি মসজিদের সামনে একটা কাঁঠাল গাছ লাগাইছেন আর বলতেছেন যে ওই গাছ থেকে আমি আম খায়াম, কিয়ামত পর্যন্ত সম্ভব হইব? কিয়ামত পর্যন্ত সম্ভব হইব না। কারণ কাঁঠাল গাছ লাগায় কাঁঠালের আশা করা যায়, যেমনি ভাবে কাঁঠাল গাছ লাগায় আম খাওয়ার আশা করা যেমন বড় বুকামি, তার চেয়েও বড় বুকামি হইল নামাজ রোজা না আদায় কইরা জান্নাতের আশা করা। নাউজুবিল্লাহ বলতেন না? আল্লাহ বুঝাইতেছিলেন দুনিয়ার মানুষকে, হে দুনিয়ার মানুষ, আমি দুনিয়াতে প্রেরণ করলাম তোমাদেরকে, তোমাদের উপর যা আমি বিধান নাজিল করছি, তোমাদের উপর নামাজ ৫ ওয়াক্ত ফরজ করছি, নামাজ আদায় করবা, রোজা ফরজ করছি, রোজা রাখবা, মা বাবার হক আদায় করবা। কারণ ভাই আপনি সবকিছু আদায় করলেন, যদি মা বাবার হক আদায় না করেন। কাবা শরীফের প্রধান ইমামের নাম হইল আব্দুর রহমান আর সুদাইস। আপনি যদি কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আর সুদাইস হয়ে যান, আপনার একটা সেজদাও আল্লাহ কবুল করবে না। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য কিতাবওয়ালা একটা তাফসীর করতে গিয়ে বলতেন যে মায়ের পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। কিসের পায়ের নিচে কার জান্নাত ভাই? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। কথার ব্যাখ্যা কি ভাই? মায়ের পায়ের নিচে মানে সন্তানের জান্নাত বলতে এই কথা বুঝাইছে যে মা বাবার এমন ভাবে আদর যত্ন করো, মা বাবার কথা এমন ভাবে শুনো যে তোমার আচরণ দ্বারা যেন মা বাবা শব্দটাও পর্যন্ত না করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? মায়ের পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির উপর মা অসন্তুষ্ট ওই ব্যক্তির জন্য কোনো জান্নাত নাই। যে ব্যক্তি তার মাকে অসন্তুষ্ট করলো, ওই ব্যক্তি কি করলো ভাই? বড় ধরনের গুনাহ করলো। এই জন্য আমাদের প্রয়োজন হইল মা বাবার খেদমত করা। কারণ ভাই আপনি যদি মা বাবার খেদমত না করেন, অনেক মানুষ আছে কি করে ভাই? মা বাবারে ধমক আছে না ভাই? আপনি যত ইবাদত বন্দি করেন না কেন, যদি মা বাবারে কষ্ট দেন, জীবনে কিচ্ছু করতে পারবেন না। এটা স্বর্ণ অক্ষরে লিখে রাখ। কারণ ভাই রসুল কিতাবের মধ্যে বলছে, একদিন আলোচনা করবো না মা বাবার আলোচনা। মা বাবা যে কি জিনিস এটা আপনি হারা গেলে বুঝবেন, এর আগে তো বুঝবেন। আপনি ভাই বিদেশ থেকে আসছেন, আপনার বিবি সাহেব আপনার জন্য বলবে যে এই আনো, সেই আনো, সেই আনো, সেই আনো, মানে মোটামুটি ১ হাত লম্বা একটা লিস্টি দিবে। কয়েক লম্বা লিস্টি দিবে? একটা ১ হাত লম্বা একটা লিস্টি দিব। সারা জীবন আপনার বিবিরে সবকিছু কিনে দিলেন। কি দিলেন ভাই? এমন কোন জিনিস নাই যে কিনে দিচ্ছেন না। হঠাৎ বলে একদিন বলছে যে সদাই ডাব না আইনে, বলে আপনি আনতে পারলেন না। তো না আনার কারণে বলতেছে তোমার বড় আয়া কি পাইলাম না, শান্তি পাইলাম না। সারা জীবন সবকিছু আইনে দিলেন, একদিন ভুলে একটা জিনিস আনতে আপনার স্মরণ নাই। আপনারে কি বললো ভাই? যে তোমার ঘরে আয়া কি পাইলাম না, শান্তি পাইলাম না। আপনি বিদেশ থেকে আইছেন, বিবির জন্য ১০,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনলেন। ৩ জায়গায় মিথ্যা কথা বলা যায়। কয় জায়গায় মিথ্যা কথা বলা যায়? আমি বললে দে আপনাদের, ধরেন আপনি ৩,০০০ টাকা দিয়ে একটা শাড়ি কিনেন, কয় হাজার টাকা দিয়ে? আপনি কৃষক মানুষ, এখন যদি ৩,০০০ টাকা শাড়ি কিনে দেন, তাহলে সকালে হয়তো লবণে তরকারির মাঝে লবণ কম হইব না বেশি?
এই জন্য কিতাবল একটা কথা লেখছে, ৩,০০০ টাকা দিয়ে কিনে যদি বিবিরে খুশি করার লাগে যদি বলেন যে ১০,০০০ টাকা দিয়ে কিনে আনছি, ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে। আল্লাহু আকবার বলতেন না? আবার এমন খ্রিস্টানের বললেন না যে তার ভাই যদি জানতে পারে তাহলে ১০,০০০ দিয়ে কিনলে বলে ৩,০০০ দিয়ে দেন। ইসলাম আমাদেরকে নবীজি কত সুন্দর ভাবে বলে গেছে, বুঝেন না? কারণ বাম পাজরের হাড্ডিটা আল্লাহ আল্লাহ তৈরি করছে, বেশি সুজা করলে ভাঙ্গা যাইব, বেশি ব্যাখ্যা করতে চাইলে কি যাইব ভাই, ব্যাখ্যা হয়ে থাকবো। যাই হোক ভাই, মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করে, আল্লাহ আমি তো নবী মানুষ রে আল্লাহ, আমার হাসরটা কার সাথে হইবে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, হে মুসা, তোমার হাসরটা একটা কসাইয়ের সাথে হইবে। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম আশ্চর্যান্বিত হইয়া যায় যে, হে আল্লাহ, আমার হাসরটা কেন রে আল্লাহ কসাইয়ের সাথে রে হইবে রে আল্লাহ, আমি একটু কসাইয়ের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে লোকেশন দিয়ে দিলেন, হে মুসা, অমুক এলাকার অমুক একটা লোক আছে কসাই, প্রতিদিন গোশত কাটে। মুসা আলাইহিস সালাম এই লোকটাকে চিনতে চাইলেন, লোকটার ভিতরে কি গুণ আছে এই গুণ জানার জন্য মুসা আলাইহিস সালামের মতো নবী ওই কসার বাড়িতে চইলা গেলেন। গিয়ে দেখলেন যে কসাই একটা দোকানের মধ্যে গুস্ত বিক্রয় করে। গুস্ত বিক্রয় করার আগে একটু ভালো গুস্ত তার মার জন্য আলাদা ভাবে রাইকা দেয়, রাখার পর গুস্তগুলি সকালে বিক্রি কইরা ভালো গুস্তটা মার জন্য নিয়ে যায়। বাড়িতে গিয়া নিজে পাক করে, পাক কইরা মাকে খাওয়াই। তো মাকে খাওয়ানির পরে মা দোয়া করে, হে আমার বাবা, তুমি আমার এত যত্ন করো, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে গেছে, কাজে হে আমার সন্তান, তোমার হাসরটা যেন আল্লাহর নবী মুসার সাথে হয়। সুবহানাল্লাহ বলে। তো ওই লোকটা দেখলেন যে গুস্তু কাইটা বাড়িতে নিয়ে যায়, বাড়িতে নিয়ে যায় নিজে পাক কইরা মারে খাওয়াইলেন। বৃদ্ধ মা খাওয়ানির পরে মা কালী সবসময় দোয়াটা করে। তো ওই লোকটারে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি মা আপনার জন্য কি দোয়া করে? বলতেছে, বাজান আমার মা, উনি যে মুসা ওই লোকটা জানেন, বলতেছে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, তো কত কথাই আমার মা দোয়া করে আমার হাসরটা বিলে ই জমানার নবীর সাথে হইত। ওই ই জমানার নবী আল্লাহ নবী মুসা, তো উনি তো তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়, তা আমার মতো কষার ব্যক্তি হাসরটা কিভাবে মুসার সাথে হবে? উনি তো নবী মানুষ আর আমি হলো কষাই মানুষ। তো বলতেছে, রে বাবা আমি হইলাম ওই জমানার মুসা, কাজে আপনি, হে ভাই, আপনি আপনার মার খেদমত করার জন্য আল্লাহরে জিজ্ঞাসা করছিলাম, আল্লাহ আমার হাসরটা কার সাথে হইবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে, হে মুসা, অমুক এলাকায় একটা কসাই আছে, মা বাবার সেবা যত্ন করার কারণে হে মুসা তোমার জান্নাতটা ওই কসাই ব্যক্তির সাথে হবে। সুবহানাল্লাহ বলে। ভাই জীবনে যা করেন না করেন কোনোদিন মা বাবারে কষ্ট দিয়েন, কষ্ট দিবেন না তো ইনশাআল্লাহ। ভাই ৩ জায়গায় কইছি না মিথ্যা কথা বলা যায় আছে, একটা হইলো ওই জায়গায়, বুঝেন না? আর এমন সিস্টেমে বললেন না বুঝেন, বুঝেন না, বুঝলে আবার সমস্যা।